আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে ভিডিও শুটে আসার একটি গুরুত্বপূর্ণ কারণ আছে। সেই কারণটি হচ্ছে আমরা যারা সোশ্যাল মিডিয়ায় সবসময় নজর রাখি, সবসময় চোখ রাখি, আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে বর্তমানে সোশ্যাল মিডিয়াটা অশ্লীলতা, নোংরামিতে ভরে গেছে। বর্তমানে কিছু মানুষ কাপল ব্লগিং নামক একটি শব্দ এটাকে ব্যবহার করে তারা সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত ভিডিও পাবলিশ করে যাচ্ছে, তাতে আমার মনে হচ্ছে যে ইয়াং জেনারেশন তাদেরকে যদি ফলো করে, এই সমস্ত কাপল ব্লগার যারা আছে তাদেরকে যদি তারা সেলিব্রিটি হিসেবে যদি মনে করে এবং তাদের পাবলিশ করা ভিডিওগুলো যদি তারা দেখে, আমার মনে হয় না যে তারা ভালো কিছু শিখতে পারবে। কাপল ব্লগিং এর নামে তারা যে অশ্লীলতাগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করতেছে, এদেরকে আমার মনে হয় অতি তাড়াতাড়ি থামানো দরকার। এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা দরকার বলে আমি মনে করি। কারণ এরা মূলত কাপল ব্লগিং এর নামে তারা অশ্লীলতার মাধ্যমে ভিউজ কামাচ্ছে এবং এর মাধ্যমে টাকা রোজগার করার লক্ষ্যে তারা যুব সমাজটাকে ধ্বংস করার পায় তারা লিপ্ত হয়েছে। যে সমস্ত কাপল ব্লগাররা এসে সোশ্যাল মিডিয়াতে হই হুল্লোড় করে, অশ্লীল পোশাক পরিধান করে আহ, এই সমস্ত ভিডিও আপলোড করতেছে, সে সমস্ত কাপল ব্লগারের থেকে যারা হাজবেন্ড যারা আছে, যারা ওয়াইফ যারা আছে, এই সমস্ত হাজবেন্ডরা কি তাদের ভিতরে আদৌ কি কোনো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আছে? তারা কি আদৌ শিক্ষিত? শিক্ষার আলো কি তাদের ভিতরে আদৌ আছে কিনা আমার সন্দেহ যাবে। কেননা তারা তাদের স্ত্রীদেরকে জাতীয় সম্পদে পরিণত করেছে। প্রত্যেকটা হাজবেন্ডেরই অবশ্যই বোঝা উচিত যে ওয়াইফ কোনো ন্যাশনাল প্রপার্টি না, ওয়াইফ কোনো ইন্টারন্যাশনাল প্রপার্টি না, ইটস নট প্রোডাক্ট। ওয়াইফ হচ্ছে একান্ত ব্যক্তিগত একটা জিনিস, একান্ত ব্যক্তিগত সম্পদ। সাপোজ আপনার পকেটে যদি আমি বলি যে 1 লাখ টাকার একটা যদি বান্ডিল যদি থাকে, এবং আমি যদি বলি যে ভাই আপনার পকেটের যে বান্ডিলটা আছে সেটা আমাকে দেখান, আপনি কি দেখাবেন? দেখাবেন না। আপনার বাসায় যদি কোনো আহ, দামি অলংকার বা কোনো দামি কিছু যদি থাকে, সেগুলাকে আপনারা সব থেকে যেগুলা সিকিউরিটি সম্পন্ন জায়গা হতে পারে, সেটা লকার, আলমারি বা যে কোনো সিকিউরিটিমূলক কোনো পজিশনে আপনারা আপনাদের অতি মূল্যবান জিনিসগুলো রেখে দেন। সেগুলা জনসম্মুখে দেখান না। কেন দেখান না? কারণ হচ্ছে সেগুলো আপনাদের কাছে অত্যন্ত মূল্যবান, অত্যন্ত দামি সম্পদ। তাহলে আপনার স্ত্রী সেটা কি আপনার কাছে মূল্যহীন? আপনার স্ত্রী কি আপনার কাছে কি কোনো মূল্য নাই? আপনি কিভাবে আপনার স্ত্রীকে এভাবে ব্লগিং এর মাধ্যমে, ব্লগিং এর নাম দিয়ে, কাপল ব্লগিং এর নাম দিয়ে কিভাবে এভাবে সারা বিশ্বব্যাপী আপনার স্ত্রীকে এভাবে বিলিয়ে বেড়াচ্ছেন, এভাবে তাকে প্রদর্শন করে বেড়াচ্ছেন? আপনার স্ত্রীর কি কোনো মূল্য আপনার কাছে নাই? যারা কাপল ব্লগিং করেন, তারা আমার মনে হয় যে অত্যন্ত ছোট মস্তিষ্কের, জ্ঞানহীন মানুষ। তাদের ভেতরে যদি বিন্দু পরিমাণ জ্ঞান বোধ যদি থাকতো, তারা তাদের স্ত্রীকে এভাবে রাষ্ট্রীয় সম্পদে পরিণত করতো না, এভাবে জাতীয় সম্পদে পরিণত করতো না। তারা এভাবে অনেক যুবকের চোখের যে ক্ষুধা, সেই ক্ষুধা মেটানোর জন্য তারা তাদের স্ত্রীকে ব্যবহার করতো না। ভাই, টাকা তো বিভিন্নভাবে রোজগার করা যায়। আপনি পরিশ্রম করতে চান না, আপনি অন্য কোনো ওয়ে খুঁজে বের করেন। এভাবে কাপল ব্লগিং এর নামে নিজের স্ত্রীকে কেন ছোট করতেছেন? নিজের স্ত্রীকে কেন এভাবে অন্যের কাছে প্রদর্শন করতেছেন? আপনি বিভিন্ন রকম উপায় আছে কাজ করার, আপনি সেগুলা করেন। আপনি যদি
একান্তই কোনো কিছু খুঁজে না পান, মানুষের জুতা সেলাই করেন, মানুষের জুতা সেলাই করে আপনি রোজগার করেন, তবুও সেটা সম্মানের, তবুও সেটা ইজ্জতের। ঘরের সম্পদ স্ত্রীকে দিয়ে মানুষের মধ্যে এভাবে বিনোদন দেওয়ার, আমি মনে করি এটা মূর্খতার পরিচয় ছাড়া আর কিছু না। যারা কাপল ব্লগার আছেন তারা অবশ্যই আমার এই ভিডিও বার্তা থেকে আমি আপনাদেরকে অনুরোধ করছি বিনয়ের সাথে, আপনারা আপনাদের ঘরের সম্মানকে আর বাহিরে এভাবে বিলিয়ে দেবেন না। ঘরের সম্মানকে ধরে রাখার চেষ্টা করেন, ঘরের সম্মানকে ধরে রাখার চেষ্টা করেন। সকল কাপল ব্লগার তারা সংশোধিত হবে, এই শুভবার্তা রেখে, এই শুভকামনা রেখে আমি আমার আহ, আমি আমার বার্তা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আপনারা যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে লাইক এবং ফলো দিয়ে সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।